আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভর্তা রেসিপি চলে আসলাম আপনাদের মাঝে। সবাই ভালো আছেন? আমাদের মোবারক। এ হচ্ছে লাউ পাতার ভর্তা। প্রথমে লাউ পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলে ঢেলে নিয়েছি। এখানে ধনিয়া পাতা আছে, এই যে লাউ পাতা টেলে টেলে নিয়েছি তেলে, পেঁয়াজগুলো টেলে নিয়েছি তেলে, আর টমেটো ভর্তা। এরপর হচ্ছে বেগুন ভর্তা। বড় একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। এখন মাঝখান দিয়ে দুই ভাগ করে নেব। এখন আমি টেলে নিয়েছি, এটাও চুলার মধ্যে হালকা তেল দিয়ে। অফ ক্যামেরাতে আমি করেছি বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। লং ভিডিও অনেকে দেখতে চায় না, সেজন্য আমি টেনে দিয়েছি। প্রথমে আমি লাউ পাতা ভর্তাটা বানাবো। তো লাউ পাতা ভর্তাটা আমি বানানোর জন্য লবণ দিয়ে মরিচটা বেটে নিয়েছি। লবণ দিলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এখন লাউ পাতাটা বেটে নিব। সামান্য একটু পানি দিয়ে লাউ পাতাটা সিদ্ধ করে এরপরে হালকা তেলে ভেজে নিয়েছি। আর ধনিয়া পাতা বেশি করে দিয়েছি। লাউ পাতার ভর্তার মধ্যে ধনিয়া পাতা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। রসুন আর পেঁয়াজ তেলে তেলে টেলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এভাবে ভর্তা বানাই বন্ধুরা। এভাবে ভর্তা বানালে খেতে অসাধারণ মজার হয়। রান্নাবান্না কম বেশি সবাই জানে বন্ধুরা, তবে আমি ভর্তাটা বেশি পছন্দ করি। আর ভর্তাটা খেতে খুব ভালো লাগে রোজার দিনে। যেহেতু রমজান চলে আসছে, এখন অন্য কিছু কি ভাত খেতে মন চায় না, ভর্তা হলে ভাত খাওয়া যায়। তো হয়ে গেছে আমার লাউ পাতার ভর্তা। এখন আমি পাটার থেকে তুলে নিচ্ছি। অসাধারণ মজার একটি ভর্তা। আর এ হচ্ছে বেগুন। অফ ক্যামেরাতে বেগুনটা টেলে নিয়েছিলাম সামান্য তেলে। বেগুনটা ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তাটা বানিয়ে নিব। বেগুন ভর্তা বানাবো শুকনো মরিচ দিয়ে বন্ধুরা। শুকনো মরিচ দিয়ে বেগুন পোড়া ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমি বেগুনটাকে একটু পোড়া পোড়া করেছি, কারণ পোড়া পোড়া করলে বেগুন ভর্তাটা খেতে অসাধারণ মজা হয়। প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচটা ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন বেগুনটাকে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব, মানে মেখে নিব। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। তো বেগুনের চোকলাটা এভাবে মাখলে উপরে চলে আসবে, তখন চোকলাটা ফেলে দিতে হবে। এখন মরিচটা দিয়ে দিলাম, শুকনো মরিচ। আর হচ্ছে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর ধনিয়া পাতা। খুবই ভালোভাবে এখন মেখে নিতে হবে। রোজার দিনে আমার মতো কে ভর্তা খেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। তারাবি নামাজ পড়ার পরে খুব ক্ষুধা লাগে, তখন ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর ভোরাতে তো ভাত খেতে পারি না তেমন একটা, এই জন্য ভর্তাটা বানানো। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বানাচ্ছি টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা আমি মরিচটা টেলে নিয়েছিলাম। টমেটো ভর্তা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাই। আপনারা কী পেঁয়াজ দিয়ে খান জানি না, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটো ভর্তাটা খেতে খুব ভালো লাগে। সবাই সবার ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্টস নিয়ে আসতে পারে আপনাদের পরিবারে আমাকে বা আপনাকে। আপনি একটু কমেন্টস করে যাবেন, এরপর দিন আমি চলে যাব কমেন্টস ধরে আপনার পরিবারে। তো হয়ে গেছে আমার ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা? অসম্ভব লোভনীয় ভর্তা, 3 রকমের ভর্তা। আমার তো খুবই প্রিয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রমাদান মোবারক।